আমরা আবার স্যারকে ফিরে পাইছি। কি করছেন দেখেন, আমরা তো যেতে যাচ্ছি, আমরা স্যারের কাছে যাবো তো একটু প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থী মুসাম্মদ সাইরা। তো আসলে বিগত কয়েক মাস আগে আমাদের বর্তমান কলেজের প্রিন্সিপাল ডক্টর অধ্যক্ষ গোলাম মাওলার পদত্যাগ করানো হয়েছিল। তো উনি ছাড়া আমাদের কলেজ একদমই অসম্পূর্ণ। তার সময়ে আমরা একটা শৃঙ্খলাবদ্ধভাবে ছিলাম, একটা ডিসিপ্লিনের মধ্যে ছিল আমাদের কলেজ। বাট আমাদের কলেজের কিছু স্টুডেন্ট এবং এদের মধ্যে বহিরাগত কিছু লোকজন জড়ো হয়ে তার তিনার নামে গুজব ছড়িয়ে তিনাকে পদত্যাগ করান। তো আমরা আবার গোলাম মাওলা স্যারকে পেয়ে অত্যন্ত খুশি। স্যার থাকাকালীন এই কলেজে ইফটিজিং, ইভেন বাইরের অনেকেশন সেট দেয় কলেজের স্টুডেন্টকে, অনেক কিছুই হতো। এখন আমরা চাই যে স্যার এসে আবার এগুলো ঠিক করুক। সব থেকে বড় বিষয় হচ্ছে কলেজটা ডিসিপ্লিন ভঙ্গ হয়ে গেছে, কোনো ডিসিপ্লিন নেই কলেজে। আপনারা কি চাচ্ছেন যে? হ্যাঁ, আমরা চাই গোলাম মাওলা স্যারকেই চাই, আমাদের অভিভাবক হিসেবে আমরা চাই তিনি এই কলেজে থাকুক এবং আবার আমাদের আগের ডিসিপ্লিনটা ফিরিয়ে আনুক। আমাদের প্রতিষ্ঠানে বিগত আগস্ট মাসে যে আন্দোলনটা হয়েছে, আন্দোলনটা সম্পূর্ণ ছিল মিস ইনফরমেশনের উপরে বেস করে। এখানে কোনো ভিত্তি ছিল না। তারা একটা গ্রুপ ক্রিয়েট করছিল যেখানে বিভিন্ন রকমের গুজব, স্যারের বিরুদ্ধে কুৎসারটনা, এই ধরনের অনেক আলতু ফালতু কথা বলছে। ইভেন তারা যখন পদত্যাগপত্রের যে দাবিটা তোলে, সেখানে তারা বিভিন্ন রকমের জিনিস দেখেছিল, যেমন দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাতের মতো যে বিষয়গুলো। কিন্তু আমরা তো জানি আমাদের পুলিশ হচ্ছে আরএমপি পরিচালিত, অর্থাৎ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সুপারভিশনে আমাদের প্রতিষ্ঠানটা রান করে। এখানে যদি একটা টাকারও একটা জিনিসের বাজেট পাস করতে হয়, সেখানে অবশ্যই গভর্নিং বডির পারমিশন লাগে। তো স্যার যদি কোনো ক্ষেত্রে দুর্নীতি করে থাকে, এটা তো স্যার তো কখনোই করেনি, স্যার অনেক সৎ মানুষ। আর তারপরে যদি কখনো হয়ে থাকে, এটা গভর্নিং বডির পারমিশন ছাড়া ইম্পসিবল, কোয়াইটলি ইম্পসিবল। কারণ আমাদের প্রতিষ্ঠানের প্রত্যেকটা জিনিস পাস হওয়ার জন্য গভর্নিং বডির পারমিশন প্রয়োজন হয়। সেখানে আমরা বাংলাদেশ পুলিশকে বিশ্বাস করি এবং বাংলাদেশ পুলিশ আমাদের আস্থার জায়গা। তাদের থাকাকালীন সময়ে কোনো জায়গায় বিন্দুমাত্র দুর্নীতি হওয়ার কোনো সুযোগ নাই বলে আমরা বিশ্বাস করি। বিগত 2007 সাল থেকে স্যার আমাদের প্রতিষ্ঠানে ছিল 2024 সাল পর্যন্ত। এতগুলো বছরে কখনো স্যারের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই, পুলিশরা কোনো কথা তোলে নাই। শুধুমাত্র একটা ছাত্র আন্দোলন হওয়ার পরে আমরা নিজেরা আন্দোলনে ছিলাম, স্বৈরাচার পতনের যে আন্দোলন, আমরা সেখানে অংশীদার ছিলাম, আমরা সেখানে যুক্ত হয়েছি। তারপরে যখন আমাদের প্রতিষ্ঠানে আন্দোলন হয়েছে, মাত্র 15 থেকে 20 জন, তাও যারা ভালো তারা তো ছাত্র না, বরং ভালো ছেলেও না, তারা সবাই নেশাখোর এবং অনেকে ছিল তারা বহিরাগত। তারা একটা গ্রুপ ক্রিয়েট করছিল, সেখানে তারা মিস ইনফরমেশন অবশ্যই এটা আমাদের জন্য ভালো। কারণ বিগত বছরগুলোতে স্যার যেভাবে আমাদেরকে আগলে রেখেছে, আমাদের প্রতিষ্ঠানকে দেখে শুনে রেখেছে, আমাদের প্রতিষ্ঠানের যত উন্নতি এসছে, আমাদের প্রতিষ্ঠানের যত ভালো ভালো কাজ হয়েছে, সব কিন্তু স্যারের সময় হয়েছে। আমরা আবার আমাদের স্যারকে চাই, ফিরে পেয়েছি, এবং আমরা চাই আমাদের স্যার আমাদের দায়িত্বে বহাল থাকুক এবং আমাদের প্রতিষ্ঠানটা আগিয়ে নিয়ে যাক। স্যার আর কিছুদিন আছেন, আমরা চাই সসম্মানে সে তার চাকরি শেষ করে সসম্মানে যেন আমাদের প্রতিষ্ঠান থেকে ফিরে যায়, এটাই আমাদের চাপ।
ভাই